সবকিছু। আর আমরা মিটিংটা রেকর্ড করব, এটা অ্যাজ আমরা করব, রেখে দিব ট্রেনিং ডক হিসাবে আর কি নতুন আসলে। আচ্ছা ভাই এটা সেশনটা তো বাংলায় নিব নাকি? হ্যাঁ বাংলা এগুলো বাংলা। হ্যাঁ, আমরা আচ্ছা এটা বুঝতে হবে সবাই ঠিক যেমন কেন স্ফূর্তি হয়। ওকে বাংলাতে শুরু করুন আপনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি স্টার্ট করছি। আচ্ছা শুভঙ্কর, আপনার যে কোশ্চেনটা ছিল যে ওই কনসলিডেশন কনফিগারেশনটা আপডেট হচ্ছে না, এটা কি ট্রাই করছেন? পরে আমি আপডেট দিছি একটা। হ্যাঁ ভাই, মানে ট্রাই করছি, এটা ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু আমি একটু আপডেট দিছিলাম মানে জেনারেল ক্লাস গেট করার জন্য, তো ভ্যালুটা পাচ্ছি না এখনো। আমি দেখতে হবে যে আমার আচ্ছা কোয়েরিটা। এটা আপনার ইন্ডেক্সিং হইছে কিনা এটা প্রপারলি দেখেন। হ্যাঁ প্রপারলি কোয়েরি চালাই, ওটা চেক করে তারপর জানাচ্ছি যে আমি ডাটা গেট করতে পারতেছি। তাহলে সেক্ষেত্রে স্ক্রিনটা শেয়ার দিই। আর ভাই আরেকটা জিনিস ভাই, ওই যে ঠিক আছে পরে। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আমি আসলে প্রেজেন্টেশনটা এখনো কমপ্লিট করতে পারি নাই। জাস্ট একটা মানে আমাদের সেশন 1 এর জন্য কিছু রাখছিলাম আর কি, যে আমরা যে ওভারভিউটা সেটা হচ্ছে যে ক্লাউড ভিউ কি, ক্লাউড ভিউ কেন ইউজ করা হয়, এটা ইনস্টলেশনের জন্য ইনস্টলেশন প্রসেস এবং সিস্টেম রিকোয়ারমেন্টস কি কি, তারপর হচ্ছে আমরা ইনস্টলেশন ভেরিফাই করব কিভাবে, আর হচ্ছে ক্লাউড ভিউ কম্পোনেন্টস, এগুলো অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করবো আর কি আজকে 1 আওয়ারের মধ্যে। তো ফার্স্টে যদি আমি একটু ওভারভিউ দিই ক্লাউড ভিউ সম্পর্কে, সো এটা হচ্ছে ক্লাউড ভিউ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তো 3ds এর ক্লাউড ভিউ সেকশনের আর কি লিঙ্কটা, সেটা হচ্ছে ক্লাউড ভিউ নরমালি আপনার বিগ ডাটা অ্যানালাইটিক্স প্ল্যাটফর্ম আর কি। তো নরমালি আমাদের প্রতিদিন নাওয়েডেজ আর কি ডাটা ডিভেন লাইফ আমরা লিড করতেছি। আমাদের অলমোস্ট প্রতিটা অ্যাকশনই ডাটা বলা যায়। সো এই ইচ অ্যান্ড এভরি এই অ্যাকশনগুলো যদি আমরা ডাটা হিসেবে কনসিডার করি, তো এই ডাটাগুলো মানে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আমরা প্রতিদিন জেনারেট করতেছি আর কি, ফ্রম ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অ্যাকশন। তো ক্লাউড ভিউ এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা ডাটা ম্যানেজ করতে পারবো, ডাটা হ্যান্ডেল করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো, ইউজ করতে পারবো আর কি বিভিন্ন পারপাসে। তো এটা হচ্ছে এই বিগ ডাটা অ্যাকচুয়ালি হ্যান্ডেলিং ম্যানেজমেন্ট অথবা অ্যানালাইটিক্স প্ল্যাটফর্ম, যেটা ইন আ নাটশেল। তো এখানে ওরা কিছু ডেফিনেশন বা ইনফরমেশন প্রোভাইড করছে, ওদের অফিসিয়াল ইনফরমেশন, সেটা হচ্ছে যে ক্লাউড ভিউটা আমরা ইউজ করতে পারি ডাটা ক্যাপচারিং এর জন্য। সেটা হতে পারে সিম্পল লোকেশন ডাটা হতে পারে, অথবা কমপ্লেক্স ইনফরমেশন হতে পারে। আমরা নর্মালি যেটা করতেছি, আমরা কমপ্লেক্স ইনফরমেশন নিয়ে কাজ করতেছি এখানে। আমাদের এনোভিয়ার সাথে আমরা কানেক্ট করতেছি, এনোভিয়ার বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমরা হ্যান্ডেল করতেছি। তো এটা একটা ইউজেবিলিটি বা ইউজ কেস ক্লাউড ভিউর। আরেকটা হচ্ছে অ্যাগ্রিগেটিং ডাটা ইনফরমেশন অ্যাক্রস ডাটা নেটওয়ার্ক। তার মানে হচ্ছে আমরা কিন্তু ডাটা অ্যাগ্রিগেট করতেছি। অ্যাগ্রিগেশন মানে হচ্ছে আমরা ডিফারেন্ট সোর্স থেকে ডাটা নিয়ে সেটা কম্বাইন করে তারপর আমরা সেটা কাজ করতেছি, আমাদের ভিজুয়ালাইজ করতেছি বা প্রসেসিং করতেছি, তারপর এটা শো করতেছি ক্লায়েন্ট এন্ডে। সো এটা একটা ইউজ কেস। আর একটা হচ্ছে অ্যাক্টিং অন দ্য ইনফরমেশন, যেটা আমি বললাম যে আমরা ডাটা নিয়ে সেটা প্রসেসিং করে তারপর সেটার উপর বেস করে আমরা একটা আউটপুট শো করতেছি আমাদের বিজনেসকে বা ক্লায়েন্টকে। সো এটা একটা। আর একটা হচ্ছে এটা হচ্ছে খুব বেসিক জিনিস, আর এটার একটা বড় ইউজ কেস হচ্ছে আমরা এই ডাটাগুলো বা এই ইনফরমেশনগুলো আমরা সরাসরি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে রিলেট করতে পারি। ঠিক আছে, যেহেতু আপনার মোটামুটি সব অর্গানাইজেশন অ্যাকচুয়ালি বিগ ডাটা বা বিগ ডাটা সেট নিয়ে কাজ করে নাওয়াডেজ। সো ক্লাউড ভিউর থ্রুতেও আমরা অ্যাকচুয়ালি এই ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি ডেলিভার করতে পারি, রিলেট করতে পারি বা অ্যাগ্রিগেট করতে পারি ওদের ইনফরমেশনের সাথে। সো এটা একটা হিউজ ইউজ কেস আমাদের রিয়েল লাইফে। আর হচ্ছে এটা আরো অনেক ইউজ কেস আছে। এটা হচ্ছে বেসিক থিং, যেমন ফর এক্সাম্পল মেশিন ডাটা বা মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা এই ডাটাটা ইউজ করতে পারি, যেই ইনফরমেশনগুলো আমরা অ্যাকচুয়ালি গ্যাদার করি ফ্রম ডিফারেন্ট সোর্স থেকে। সো এটা একটা থিং। আর এটা হচ্ছে যে ম্যাসিভলি আপনার স্কেলেবল। ঠিক আছে,
আপনার যেহেতু এটা ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়তেছে, এটা একটা লাইসেন্সিং বেসড, ক্লাউড অ্যাকচুয়ালি লাইসেন্সিং বেসড। আপনাকে ওরা লাইসেন্স দিয়ে দিবে যে এতগুলো ডকুমেন্ট আপনি ইন্ডেক্স করতে পারবেন বা এতগুলো ডাটা আপনি ইন্ডেক্স করতে পারবেন উইদিন দিস লাইসেন্স। সো আপনি বুঝতে পারতেছেন যে আপনার অ্যাকচুয়ালি ক্যাপাবিলিটি কতটুকু, বা আপনি কি পরিমাণ ডাটা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারবেন উইথ আ সিঙ্গেল লাইসেন্স। সো এটা মাচ কস্ট ইফেক্টিভ আর কি। আর হচ্ছে এর কি ফিচার্স অ্যান্ড বেনিফিটস নিয়ে যদি আমি বলি, যেটা আমি অলরেডি অ্যাকচুয়ালি এক্সপ্লেন করে ফেলছি, যে আপনার অর্গানাইজেশনগুলো আপনার প্রসেস করতে পারবে, ইন্ডেক্স করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে বিলিয়নস অফ রেকর্ডস অফ ডাটা, এনি টাইপ অফ ডাটা। আর হচ্ছে আর এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং থিং হচ্ছে আপনার, ফর এক্সাম্পল আমরা কনভেনশনাল ওয়েতে যেভাবে কাজ করি ডাটা সোর্সের সাথে কানেক্ট করে, দ্যাট মিনস হচ্ছে আমাকে যখন আমি ফর এক্সাম্পল আমাদের কনভেনশনাল অ্যাপ্লিকেশনে যখন আমি চিন্তা করি, তখন আমাকে চিন্তা করতে হয় যে আমি ওরাকলের সাথে কানেক্ট করে আমার অ্যাপ্লিকেশনটা ওরাকলের সাথে কানেক্ট হবে, বা আমার অ্যাপ্লিকেশনটা মাই সিকুয়েলের সাথে কানেক্ট হবে, অথবা ডিফারেন্ট ডাটাবেসের সাথে কানেক্ট হবে। সেই অনুযায়ী আমাকে অ্যাকচুয়ালি কনফিগার করতে হয়, কনফিগারেশন সেট করতে হয় আমার অ্যাপ্লিকেশনে, কনফিগারেশন সেট করে তারপর সেই অনুযায়ী কাজ করতে হয়। কিন্তু ক্লাউড ভিউর ক্ষেত্রে কি হচ্ছে, ওরা বিল্ট ইন আমাকে ওই জেডিবিসি বা কানেকশন রিলেটেড যেই কনফিগারেশনগুলো আছে ওরা বাই ডিফল্ট আমাকে বিল্ট ইন সেট করে দিবে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি জাস্ট স্কিমা ম্যাপিং প্রিপেয়ার করব, বা ইনপুট ডেটা সেট বা ইনপুট ম্যাপিংটা ক্রিয়েট করব, ক্রিয়েট করে জাস্ট কানেক্টিভিটিটা করে দিব ডাটাবেসের সাথে। সে আমাকে সেই ডাটা সোর্স থেকে ডাটা নিয়ে এসে দিবে আর কি। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা ওরাকল ডাটাবেস হতে পারে, আমাদের মাইসিকল হতে পারে, ডিফারেন্ট সর্ট অফ নোটস হতে পারে, যেমন হচ্ছে লোটাস বা নোটস, এ ধরনেরও ডাটা সোর্স হতে পারে। সো এটা অনেকটা জেনেরিক আর কি, জেনেরিক ইমপ্লিমেন্টেশন, আমাদের ডাটা সোর্সটা ফিক্সড হতে হবে না। সো এটা একটা মানে হিউজ একটা আমি বলবো যে ফিচার। সো আপনাকে অ্যাকচুয়াল ডাটা সোর্স নিয়ে সেভাবে কনসার্ন থাকতে হবে না যে আমি কোন ডাটা সোর্স কিভাবে কানেক্ট করবো বা কিভাবে কি করবো। সো এটা একটা হিউজ জিনিস। তো এটাই হচ্ছে বেসিক থিং। আমি লিঙ্কটা দিয়ে দিছি আমার এই ডকুমেন্টেশনের মধ্যে। এখানে ইন ডিটেলস প্রতিটা লিঙ্কে গিয়ে আপনি যদি আরো ইন ডিটেলস জানতে চান তাহলে সেখানে এখান থেকে ইনফরমেশনটা পাবেন আর কি। তো এটাই হচ্ছে বেসিক থিং। আর হচ্ছে ইনস্টলেশনের ক্ষেত্রে যদি আমি যাই, আমাদের অ্যাকচুয়ালি দুইটা ভার্সন অলরেডি রিলিজ হয়েছে, বা দুইটা ভার্সন নিয়ে আমরা কাজ করছি। একটা হচ্ছে 21x আর একটা হচ্ছে 18x। তো অ্যাট দিস মোমেন্ট এই নেক্সট ক্লাউডের মধ্যে 18x টা দিয়ে দিছি। আর হচ্ছে দেবাশিস দাদাকে আমি নক দিয়ে রাখছিলাম। এটা হচ্ছে আমাদের 21x এর প্রবলেম। এটা একটু ডাউনলোড করে নেই, আমি আপলোড দিয়ে দিচ্ছি এখন। তো ইনস্টলেশনের প্রসেসও একটু ডিফারেন্ট আছে, রিকোয়ারমেন্টসও একটু ডিফারেন্ট আছে। আমাদের বেসিক রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার 18x এর জন্য জেডিকে 1.8 দরকার, আর হচ্ছে 21x এর জন্য নর্মালি আপনার মিনিমাম 11 দরকার, জাভা 11 লাগবে আর কি। তো এটা ইম্পর্টেন্ট। তো যেহেতু আপনার কারেন্ট ভার্সন হচ্ছে 21x, তো 21x নিয়ে আমি একটু কথা বলি। 21x ইনস্টলেশনটা নর্মালি কিভাবে হয়, আর হচ্ছে এই ইনস্টলেশনটা নর্মালি হ্যান্ডেল করবে হচ্ছে এমএস টিম। আসলে ডেভেলপারদেরকে জাস্ট বেসিক একটা আইডিয়া থাকা ভালো, কারণ হচ্ছে অনেক সময় হয়তো বা এমএস টিম অ্যাভেলেবল নাও থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো আমি প্রায় সময় আর কি ইনস্টলেশন দিছিলাম। আমি যখন ফার্স্ট টিমে জয়েন করি আমাকে প্রায় এটা ইনস্টল দিতে হয়েছিল, কারণ ওই সময় বা এমএস টিমে যারা ছিল তারাও অ্যাকচুয়ালি এটা ইনস্টল দেয় নাই প্রিভিয়াসলি। ওটা আপনার ডাসল সিস্টেম, আমাদের যে ফার্স্ট যে ভার্সনটা আমরা পাইছি ক্লাউড ভিউ, সেটা হচ্ছে ডাসল সিস্টেম থেকে ইনস্টল দেয়া। আমাদের বিজিআইটি থেকে কেউই অ্যাকচুয়ালি ইনিশিয়াল ইনস্টল দেয় নাই। পরবর্তীতে অ্যাকচুয়ালি আমরা ওদের ডকুমেন্টেশনের উপর বেস করে ইনস্টলেশনটা আমি ফার্স্ট টাইম কন্টিনিউ করছিলাম। এরপরে ওটা এমএস টিমের সাথে শেয়ার করা হয়, এমএস টিম পরবর্তীতে নিজে থেকে অ্যাকচুয়ালি দিতে পারছে। তো আমরা যদি এখান থেকে ওপেন না করে একটু যাই, বাট এখন নর্মালি এটা আপনার হ্যান্ডেল করবে এমএস টিম। ডেভেলপাররা জাস্ট বেসিক আইডিয়া থাকলেই চলবে এটা। আচ্ছা, লেখা আছে তো।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের 21x এর ক্লাউডভিউ 21x ইনস্টলেশন গাইড আর কি। তো এটা ইনস্টলেশনের জন্য আমাদের নর্মালি যেটা দরকার হয় সেটা হচ্ছে যে আমাদের স্টুডিও প্ল্যাটফর্মটা ইনস্টল থাকতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে নর্মালি আপনার ডিফল্ট একটা লোকেশন বা সি ড্রাইভে নর্মালি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, সেখানে আমাদের স্টুডিও প্ল্যাটফর্মটা ইনিশিয়ালি ইনস্টল দেওয়া হয়। ইনস্টল দেওয়ার পর সেখানে যদি কোনো হটফিক্স থাকে সেই হটফিক্সটাও দিয়ে দিতে হবে ওই স্পেসিফিক ভার্সনের জন্য, স্টুডিওর জন্য। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেরকম কিছু নাই, এখানে হচ্ছে আপনার জাস্ট ভার্সনটা রান করে দিতে হবে। আর হচ্ছে আমাদের স্টুডিও প্ল্যাটফর্মের আর যখন আমরা ওই 21x ইনস্টল দিব তখন আমাদের স্টুডিও প্ল্যাটফর্মের যেই লোকেশন বা ফাইল পাথ ওটা শো করে দিতে হবে আর কি ক্লাউড ভিউ ইনস্টলেশনের সময়। হ্যাঁ, আর হচ্ছে জেডিকের ব্যাপারে যেটা বললাম, 21x এ ক্লাউড ভিউ এমবেডেড একটা জেডিকে প্রোভাইড করে। তো চাইলে আমরা এই এমবেডেড জেডিকেটাও ইউজ করতে পারি, অথবা আমাদের সিস্টেমের যে জেডিকেটা আছে ওটাও আমরা ইউজ করতে পারি। তো যেটা বললাম যে সিস্টেম জেডিকে যদি হয় সেক্ষেত্রে এনশিওর করতে হবে যে আমাদের জেডিকে 11টা মিনিমাম থাকতে হবে ইনস্টল কনফিগার। তো এটা একটা থিং। আচ্ছা, ইনস্টলেশন যদি হয়ে যায়, এখানে সেরকম কিছু নাই, ইনস্টল কম্পোনেন্টস। আচ্ছা, এখন যদি যেই ক্লাউড ভিউ ভার্সনটা আপনি ইউজ করতেছেন বা ইনস্টল দিচ্ছেন ওটার জন্য যদি কোনো ফিক্স প্যাক থাকে সেই ফিক্স প্যাকটাও কনফিগার করতে হবে বা ইনস্টল দিতে হবে। সো আমাদের ক্ষেত্রে ফিক্স প্যাক 4235 এটা ছিল, সেটা ইনস্টল দেওয়া হয়েছে আর কি। তো এই ইনফরমেশনগুলো নর্মালি ডেভেলপাররা জানে না। তো এটার জন্য টোটালি এমএস এর সাথে ইয়ে করতে হবে, কোঅপারেট করতে হবে, এমএস কে কোঅপারেট করতে হবে। তো ইনফরমেশন না জানা থাকলে এমএস কে আমরা নক দিয়ে জানবো যে এটার জন্য কোনো ফিক্স প্যাক আছে কিনা। আচ্ছা, এখন পোস্ট ইনস্টলেশনের কিছু স্টেপ আছে। ফর এক্সাম্পল, যেটা আমি বললাম যে আমাদের লাইসেন্স ইউজ করতে হবে আমরা যদি ক্লাউড ভিউ ডাটা ইন্ডেক্সিং বা কাজ করতে চাই আর কি। তো সেক্ষেত্রে আমাদের লাইসেন্স লাগবে। তো লাইসেন্স যেটা হয় নর্মালি এরকম একটা ফরম্যাটে ওরা লাইসেন্সটা দিবে, সিভি লাইসেন্স ডট ড্যাট। তো এটা আমরা ইনিশিয়ালি আপনার টেম্প ডাইরেক্টরিতে কপি করতে পারি, ওটা কপি করে ওখানে রাখবো। তারপর হচ্ছে আমাদের এই ক্লাউড ভিউটা নর্মালি একটা পোর্টে আমরা ইনস্টল দিই। সো যেহেতু এটা একটা সার্ভারের মধ্যে চলে, তো সেক্ষেত্রে আমাদের একটা পোর্ট অ্যাসাইন করতে হবে। তো ফার্স্টে আমাদেরকে চেক করতে হবে যে এই স্পেসিফিক যে পোর্টটা আমরা চাচ্ছি সেটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো কিনা। ওই পোর্টটা আগে কমান্ড দিয়ে এই কমান্ডের থ্রুতে আগে জানতে হবে যে এটা অলরেডি ইউজড হচ্ছে কিনা কোথাও। যদি সেক্ষেত্রে যেমন এখানে হচ্ছে আপনার এটা ফ্রি আছে অ্যাট দিস মোমেন্ট, তো যদি ফ্রি থাকে তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো ইনস্টলেশনের সময়। ওকে, সো আমরা এই পাথে যাব, একটা স্পেসিফিক পাথে যাব যেই পাথে আমাদের ডাসল সিস্টেমটা ইনস্টল করা হয়েছে। ওখানে গিয়ে আমাদের একটা কমান্ড চালাইতে হবে, এই লাইসেন্সটা আমাদেরকে ইনস্টল করতে হবে আর কি। এই পোর্টের সাথে বাইন্ড করে দিতে হবে, লাইসেন্সটাকে এই পোর্টের সাথে বাইন্ড করে দিতে হবে। তো এটা আমরা করলাম, করার পরে কমান্ড লাইনে আমরা যেটা দেখবো যে ইনস্টলেশন যদি সাকসেসফুল হয় তাহলে ইনস্টলেশন এই মেসেজটা আমরা এরকম একটা মেসেজ পাবো। ইন কেস যদি এরর থাকে তো সেক্ষেত্রে এররটা ফিক্স করতে হবে আর কি। আগে জানতে হবে যে আসলে এররটা কেন আসতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আমরা যেটা করি নর্মালি, অ্যাপ্লিকেশনটা আপনার 40,000 ইনস্টল হয়ে গেলে আমরা সার্ভিস আছে যে ক্লাউড ভিউ সার্ভিস, ইন্টারনাল সার্ভিস, সেটা আমাদেরকে স্টার্ট করতে হবে। তো এটা স্টার্ট করার জন্য আমরা নর্মালি আপনার যেটাতে যাই, এটা আমি শো করতে হবে আমাকে। এখান থেকে আমি শো করতে পারি 773 তে যদি যাই,
আচ্ছা আচ্ছা, আমাদের এই 773 সার্ভারে আমাদের আমি একটু একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে যে আমাদের দুইটা পোর্ট অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অ্যাট দিস মোমেন্ট চলতেছে। একটা হচ্ছে আপনার 40,000 আর একটা হচ্ছে 50,000। তো 50,000 আমরা নর্মালি আপনার ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করতাম আমাদের প্রিভিয়াস রিকোয়ারমেন্টস পর্যন্ত, তো ওটা আপাতত ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আমরা আপাতত কারেন্ট রিকোয়ারমেন্টসের জন্য 40,000 পোর্টটা ইউজ করতেছি। তো আচ্ছা, নর্মালি আপনার ইনস্টলেশনগুলো এরকম থাকে ডাইরেক্টরিতে। ডাসল সিস্টেমের আন্ডারে আমাদের এই 21x মাইগ্রেশনের জন্য একটা ডাইরেক্টরি ক্রিয়েট করা আছে, আর 21x মাইগ্রেশন এটাতে একটা আছে, আর 18x এর জন্য আর 2018x এটাতে আছে। এটা প্রবাবলি দরকার নেই, এটার মধ্যে যেটা আছে এগুলো সব আনইউজেবল, রিডান্ডেন্ট, সো এগুলো রিমুভ করে দেওয়া যায় আর কি। তো আমি যদি এটাতে যাই, নর্মালি আপনার এখানে Win64, এখানে এই যে একটা ডাইরেক্টরি আপনি ক্রিয়েট করছেন কমান্ড দিয়ে, হ্যাঁ, ইনস্টলেশনের সময় আমরা এরকম একটা যেটা জেনারেট করলাম যে আমরা এরকম একটা ডাইরেক্টরিতে আমাদের এই ইনস্টলেশন ইনফরমেশনগুলো বা ফাইলগুলো জেনারেট করব ইনস্টলেশনের সময়। তো এরকম একটা ডাইরেক্টরি আপনার জেনারেট হবে এই 6 ডাটা ডিরেক্টরি 40,000। তো নর্মালি আমাদের সব ইনফরমেশনগুলো এখানেই থাকে। হ্যাঁ, এখানে আপনি যদি যান, এখানে আমাদের সব নেসেসারি যত ফোল্ডারগুলো সবগুলো জেনারেট হবে এখানেই। তো এখান থেকে আমরা আমাদের এখানে বিনে যাইতে হবে। এই বিনের মধ্যে আছে হচ্ছে আমাদের এই ক্লাউড ভিউ এর প্রসেস, যেটা আমরা স্টার্ট বাই স্টপ করতে চাই প্রসেস, তো এখান থেকে করতে হবে। তো এখান থেকে আমরা নর্মালি কিভাবে করি সেটা হচ্ছে, এখানে আমাদের কমান্ড লাইনে আমরা এটা সিএমডি ওপেন করব এই ফোল্ডারের মধ্যে। সিএমডি ওপেন করার পরে যে cvinit.bat স্টার্ট এটা চালাবো আর কি। এটা দিলে আপনার স্টার্ট হবে, তারপর আপনি যদি স্ট্যাটাস দেখতে চান তাহলে স্ট্যাটাস দেখতে পারবেন, আর যদি স্টপ করতে চান তাহলে cvinit.bat স্টপ এই কমান্ড চালালে স্টপ হবে আর কি। এটা প্রবাবলি সিটা ক্যাপিটাল হয়ে গেছে, এটা নর্মালি হবে হচ্ছে আপনার স্মল। এটা হচ্ছে আপনার প্রসেস। আচ্ছা, প্রসেসটা যখন আমরা স্টার্ট করব, স্টার্ট করার পর আমরা ব্রাউজারের মধ্যে অ্যাক্সেস করার ট্রাই করব আমাদের ক্লাউড ভিউ ইনস্টলেশনটা ঠিক আছে কিনা এটা ভেরিফাই করার জন্য। কিন্তু ফার্স্টে হচ্ছে আমরা এইভাবে লোকাল হোস্ট 40,000 এটা পিং করব আমাদের ব্রাউজারে। আচ্ছা, এখানে যেরকম আমি সরাসরি অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারছি, আপনার যখন ইনিশিয়াল অবস্থায় থাকবে অ্যাপ্লিকেশনটা, যখন আপনি জাস্ট ইনস্টল দিবেন, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম আপনি পাবেন না বাই ডিফল্ট। তো আপনাকে ফার্স্টে কিছু কনফিগার করে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনার এরকম একটা উইন্ডো ওপেন হবে, যেটা হচ্ছে এক্সালিট লেখা থাকবে এখানে, কিছু বেসিক ইনফরমেশন ওয়েলকাম মেসেজ থাকবে, আর এখানে স্টেপ দেখাবে যে স্টেপগুলো আমাদের অ্যাকচুয়ালি ফুলফিল করতে হবে ইনস্টলেশন 100% কমপ্লিট করার জন্য। তো ফার্স্টে হচ্ছে আমাদের প্রসেসিং সেকশনে এরকম একটা উইন্ডো থাকে, যেখানে হচ্ছে আমাদের ফার্স্টে দেয়া থাকে যে কনসলিডেশন সেটআপে আমরা কি চাচ্ছি। সো এখানে বাই ডিফল্ট টিকমার্ক দেয়া থাকে, যদি না থাকে সেক্ষেত্রে টিকমার্ক দিতে হবে যে আমরা একটা রোল জেনারেট করতে চাই কনসলিডেশন সার্ভারের জন্য উইথ দিস সেটআপ। আর হচ্ছে এখানে এখানে ডিফাইন মেটাডাটা ম্যাপিংস ফর স্ট্যান্ডার্ড এন্টারপ্রাইজ সোর্সেস। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অপশনাল, বাট আমরা বাই ডিফল্ট যেভাবে টিকমার্ক থাকবে এটা আমরা দিয়ে রাখবো আর কি। তো এরপর আমরা যখন নেক্সট করব তখন অ্যাডমিনিস্ট্রেটর সেকশনে চলে যাবে। তো এখানে আমাদেরকে অ্যাক্সেস ইনফরমেশনগুলো দিতে হবে। ফর এক্সাম্পল, আপনি ক্লাউড ভিউ অ্যাপ্লিকেশন অ্যাক্সেসের জন্য একটা ক্রেডেনশিয়াল সেট করে দিতে হবে। তো বাই ডিফল্ট আমরা নর্মালি দুইটা জিনিস রাখি, হয় অ্যাডমিন এনোভিয়া রাখি অথবা অ্যাডমিন এক্সালিট রাখি। তো কারেন্ট নাম আমাদের 21x এর জন্য অ্যাডমিন এক্সালিট সেট করা আছে, তো এইভাবে ইনফরমেশনগুলো সেট করে দিব আমরা। আর হচ্ছে এখানে আরেকটা অপশন আছে যে আমাদের ক্লাউড ভিউতে যদি কোনো মেজর কোনো চেঞ্জ আসে, বা আমরা যদি আমাদের যদি কোনো স্পেশাল কিছু হয়, বা কোনো একটা ইভেন্ট ট্রিগার হয়, বা কোনো একটা লাইসেন্স রিলেটেড কোনো ইস্যু হয়, বা কোনো এরর আসে, সেক্ষেত্রে সে ইমেল জেনারেট করতে পারবে, বা এখানে রিগার্ডিং পার্সনকে সে ইমেল সেন্ড করতে হবে। তো আমরা এটা বাই ডিফল্ট আনচেক অবস্থায় রাখি আর কি, এটা দরকার হয় না, আননেসেসারি ইমেল সেন্ডিংটা দরকার নেই অ্যাকচুয়ালি। আর এখানে হচ্ছে আপনি যদি ওদেরকে ফিডব্যাক দিতে চান এক্সালিটকে বা ডাসল সিস্টেমকে, তো সেক্ষেত্রে এটা টিকমার্ক দিয়ে দিতে পারেন, বা বাই ডিফল্ট আমরা এমটি রাখি আর কি। তো
এরপরে আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে আমাদের এখানে রিকোয়ারমেন্টসটা অ্যাকচুয়ালি শো করে আমাদের হার্ডওয়্যারের কি কি কতটুকু সিপিইউ কোড দরকার, কত সিপিইউ কোড দরকার, র্যাম কতটুকু মিনিমাম দরকার চালানোর জন্য, তারপর হার্ড ডিস্ক কতটুকু এমটি স্পেস দরকার, এটসেট্রা ইনফরমেশনগুলো এখানে রিকোয়ারমেন্টসগুলো এখানে থাকে আর কি। তো ফাইনালি আমরা সেটআপটা সিলেক্ট করে দিব। সেটআপটা সিলেক্ট করে দিলে যেটা হয়, সেটআপ যদি কমপ্লিট হয়ে যায় তো তখন আমরা আমাদের এই কারেন্ট যেই উইন্ডোটা বা কারেন্ট যে ড্যাশবোর্ডটা আছে, অ্যাকচুয়াল ড্যাশবোর্ড ক্লাউড ভিউ, সেটাতে আমরা অ্যাক্সেস করতে পারবো আর কি। তো এই ড্যাশবোর্ড নিয়ে আমি ব্রিফিং দিব। তো তার আগে আমি একটু বলে নেই এখানে কি আছে ইনস্টলেশনে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ক্লাউড ভিউ ইনস্টলেশন, একদম বেসিক লেভেল ইনস্টলেশন ডান হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো এখানে ড্যাশবোর্ডের মধ্যে আমাদের নর্মালি যেটা থাকে, অ্যাপ্লিকেশন বিল্ড করার একটা সেকশন আছে যেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কনসোল আছে, ম্যাশআপ বিল্ডার অপশন আছে, বিজনেস কনসোল আছে। তো আমি এটা ব্রিফিং দিচ্ছি, তার আগে সবগুলো একটু বলে নেই। এখানে হেল্প পাবেন আপনি এই সেকশন থেকে। আপনি এখানে গাইডস দেখতে পাচ্ছেন যে গেটিং স্টার্টেড, ইনস্টলেশন, ডিপ্লয়মেন্ট, অ্যাডমিনিস্ট্রেটর, কানেক্টর, মোটামুটি মোরাললেস এখানে খুব ভালোভাবে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা আছে আমরা কিভাবে অ্যাকচুয়ালি গেট গো করতে পারি। বাট প্রবলেম হচ্ছে যে আমাদের কারেন্ট রিকোয়ারমেন্টসের সাথে ওদের গাইডটা অনেকটা অ্যালাইনমেন্ট নাও থাকতে পারে আর কি। তো সেক্ষেত্রে একদম 100% গাইডটা ফলো করলে যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা আপ অ্যান্ড রানিং করতে হবে, ব্যাপারটা সেরকম কিছু না। বাট এর একটা গাইডলাইন দিয়ে দিছে, বেসিক গাইডলাইন, উই ক্যান ফলো। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনার রেফারেন্সেস আপনি পাবেন, যেহেতু আমরা এক্সএমএল কনফিগারেশন নিয়ে কাজ করতেছি। তো সেক্ষেত্রে আমাদের এক্সএমএল কনফিগারেশনের রেফারেন্স ডকুমেন্ট হিসেবে আপনি এখানে যেতে পারেন। এখানে আপনি দেখতে পারেন যে আসলে কি ধরনের ওরা কিভাবে কনফিগার করতেছে এক্সএমএল ফাইলটা, বা স্কিমা ম্যাপিং কিভাবে করতেছে। তারপর হচ্ছে আমাদের আদার্স যে ইনফরমেশনগুলো দরকার, ফর এক্সাম্পল সার্চ এপিআই। আমরা নর্মালি আমাদের কারেন্ট অ্যাপ্লিকেশনে বা রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের সার্চ এপিআই এর উপর নির্ভর করতে হচ্ছে। আমরা সার্চ এপিআই এর সাথে ইন্টারাক্ট করি প্রতিটা রিকোয়েস্টে। সো আপনি সেটা সেই সম্পর্কে ইনফরমেশন জানতে পারেন এখানে। সার্চ এপিআই প্যারামিটার কিভাবে আমরা কি প্যারামিটার দিতে পারবো, বা কি ধরনের ইনফরমেশন আমাদেরকে পাস করতে হবে রিকোয়েস্টে। তারপর হচ্ছে আপনার ম্যাশআপ উইজেটস। সো যেহেতু এই ক্লাউড ভিউ আমাদেরকে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সাইড ডেভেলপমেন্টের জন্য অ্যাকচুয়ালি একটা বিল্ট ইন আইডি টাইপের একটা উইন্ডো বা প্ল্যাটফর্ম দিয়ে রাখে আর কি, দেয়া আছে এখানে বিল্ট ইন। সেটা আমরা নর্মালি ম্যাশআপ বলি, ম্যাশআপ ইউআই। তো ম্যাশআপ আমরা কিভাবে ম্যাশআপের থ্রুতে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এবং সেটা কিভাবে কনফিগার করবো সেই ইনফরমেশনগুলো আপনি ম্যাশআপ উইজেটস এই সেকশন থেকে পাবেন। তারপর হচ্ছে সিম্যান্টিক রিসোর্সেস। আমাদের প্রায়ই হচ্ছে ডিফারেন্ট সোর্স অফ আপনার টেক্সচুয়াল ডাটা নিয়ে কাজ করতে হয়। তো সেই রিলেটেড অ্যাকচুয়ালি কিভাবে আমরা সেটা সেই কি টাইপের ডাটা অ্যাকচুয়ালি আমরা হ্যান্ডেল করতে পারবো আমাদের ক্লাউড ভিউতে, এবং কিভাবে সেগুলো কনফিগার করবো, সেই ইনফরমেশনগুলো সিম্যান্টিক রিসোর্সের মধ্যে থাকবে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার কানেক্টর সম্পর্কে, বা আমরা যদি কোনো একটা ক্লাউড ভিউ এসডিকে কাস্টমাইজ করতে চাই, বা ওদের যেই এপিআইগুলো আছে ওগুলো নিয়ে কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কাস্টমাইজ সেকশনটা একটু স্টাডি করতে হবে। এখানে বলা আছে আমরা কিভাবে অ্যাকচুয়ালি জাভা ইউজ করে ওদের আমরা ক্লাউড ভিউ ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবো। ইভেন শুধু জাভা না, জাভা, ডটনেট, এটসেট্রা টেকনোলজি দিয়ে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবো, সেটা এখানে আছে। আমরা কারেন্টলি আমাদের অ্যাট দিস মোমেন্ট আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি। বাট আমরা যদি ইন ফিউচারে চাই তাহলে সেক্ষেত্রে হয়তো কিছু মডিউল আমরা জাভা দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারি। ওদের সার্চ এপিআই কল করে আমাদের ডাটা ফেচ করে নিয়ে এসে আমাদের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি, পসিবল। আর এখানে ওদের রিলিজ নোট রিলেটেড ইনফরমেশন পাবো আমরা এখান থেকে। এখানে আপনার ওদের কি ইস্যুগুলো ফিক্স করা হয়েছে কারেন্ট রিলিজে, সেই ইনফরমেশনগুলো এখানে রিলিজ নোটে আছে। এবং থার্ড পার্টিস, দ্যাট মিনস ওরা যদি কোনো যেসব থার্ড পার্টিস সার্ভিসগুলো ইউজ করতেছে বা অ্যালাউ করছে এদের কারেন্ট রিলিজে, সেই রিলেটেড ইনফরমেশনগুলো রিলিজের মধ্যে পাবো আর কি আমরা। আচ্ছা, আর হচ্ছে আমাদের ক্লাউড ভিউ যেহেতু মোস্ট অফ দ্য টাইম অ্যাকচুয়ালি আপ অ্যান্ড রানিং থাকে, তো সেক্ষেত্রে আমাদের প্রায় মনিটরিং করতে হয় যে আমাদের কি পরিমাণ অ্যাকচুয়ালি রিসোর্স কনজিউম করতেছে আমাদের অ্যাপ্লিকেশনটা, কারেন্ট ইনস্ট্যান্সটা, ক্লাউড ইনস্ট্যান্সটা। তো সেটার জন্য আমরা এই যে মনিটরিং কনসোল আছে, এখান থেকেও আমরা মনিটর করতে পারি, অথবা এখানে অ্যাডমিনিস্ট্রেশন কনসোল আছে, এখান থেকেও আমরা মনিটর করতে পারি। তো ওটা আমি শো করব। তো প্রায় আমাদেরকে মনিটর করতে হবে। দেখা যাবে যে যদি আমাদের রিসোর্স খুব বেশি খায়, সেক্ষেত্রে আমাদেরকে দেখা যাচ্ছে যে মাল্টিপল ইনস্টেন্স যদি সেম সার্ভারের মধ্যে চলে, অনেক সময় আপনার দেখা যাচ্ছে যে রিসোর্স অনেক বেশি কনজিউম হয়। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আসলে
কোনটা দরকার নাই। যে নর্মালি আমাদের প্রোডাকশন বা যেগুলোতে ক্লায়েন্টরা খুব ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করে সেগুলো আমাদেরকে টার্গেট রাখতে হবে অলওয়েজ আপ অ্যান্ড রানিং রাখার জন্য, এবং এনশিওর করতে হবে যে আমাদের এই অনেক সময় হয় কি যে যদি রিসোর্স খুব বেশি খেয়ে ফেলে আপনার একটা ইনস্ট্যান্স, তো তখন দেখবেন যে আপনার এই অ্যাপ্লিকেশনটা কাজ করতেছে না, আপনি ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে পারতেছেন না, প্রায় দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন ক্রাশ করতেছে, এবং দেখা যাবে যে আপনার ইন্ডেক্সিং এর সময় ডাটা আমাদের কারেন্টলি আপনার একটা শিডিউলার দিয়ে আমরা ইন্ডেক্সিং করতেছি, তো দেখা যাবে সেক্ষেত্রে ইন্ডেক্সিং এর সময় ইন্ডেক্সিং ফেল করতেছে। দেখবেন এরকম অনেক সিনারিও আছে যেগুলো আমি ফেস করে আসছি প্রিভিয়াসলি, যে আপনার এটা ইনশিওর করতে হবে, মনিটর করতে হবে খুব ফ্রিকোয়েন্টলি যে আমাদের রিসোর্স কনজাম্পশন প্রপার লেভেলে আছে কিনা। আচ্ছা, আর হচ্ছে এপিআই কনসোল। আচ্ছা, এটাও ইন্টারেস্টিং থিং। আপনি হচ্ছে আমরা যে সার্চ এপিআই অ্যাক্সেস করতেছি, যেখান থেকে আমরা নর্মালি কোয়েরি করে ডাটা নিয়ে আসি, তো সেটা তো কোড লেভেলে, বাট আমরা যদি চাই যে আমাদের ইন্ডেক্সিং এর পরে ডাটাটা অ্যাকচুয়ালি ইন্ডেক্সিং হয়েছে কিনা এটা ভেরিফাই করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এপিআই কনসোল থেকে ভেরিফাই করতে পারবো। আমি যদি এপিআই কনসোলে যাই, খুব ব্রিফলি দেখাই, এখানে নর্মালি এই যে এক্সেস, এখানে অনেকগুলো জিনিস আছে, যেমন ম্যানেজ, এখানে কনফিগারেশন আছে, এখানে কি কি ডকুমেন্ট পুশ হয়েছে সেগুলো ইনফরমেশন আছে, ইভেন আপনি ডকুমেন্ট ব্রাউজও করতে পারবেন এখান থেকে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আপনি এখানে অ্যাক্সেস করে এখানে সার্চ করতে পারবেন যে আমি একটা জিনিস ইন্ডেক্সিং করলাম, কনফিগারেশন করলাম, এই ডাটাটা অ্যাকচুয়ালি পাচ্ছে কিনা সেটা আমি এখান থেকে গেট করতে পারবো বা দেখতে পারবো। যদি ইন্ডেক্সিং না হয় এখানে আসবে না ডাটা, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কনফিগারেশনটা কাজ করতেছে না। সো আপনার ওই সোর্স কোড থেকে আর দেখার দরকার নাই, বা আপনি বুঝতেই পারতেছেন যে অ্যাকচুয়ালি ডাটা আসতেছে না এখান থেকে, দ্যাট মিনস কনফিগারেশনে কোনো ইস্যু আছে। সো আমি যদি ফর এক্সাম্পল একটা জিনিস দেখাই, আচ্ছা, আর এখানে কিভাবে আপনি সার্চ করবেন এটা আমি পরে একটু ব্রিফিং দিব, এটা এখানে বলতেছি না। ফর এক্সাম্পল আমাদের ক্লাসিফাইড আইটেমস নামে একটা রিলেশনশিপ আছে আর কি। সো আমি যদি এখানে দেখি ক্লাসিফাইড, হ্যাঁ, এখানে আমি সার্চ দিলাম, এটা আমার 374টা ডাটা এখানে চলে আসছে। তার মানে আমার 374টা ডাটা এরকম ডাটা থাকবে আর কি ড্যাশবোর্ডের মধ্যে। ঠিক আছে, এখানে যদি জিরো আসতো তাহলে আমি বুঝতে পারতাম যে না, আমার এখানে ইন্ডেক্সিংটা হয় না। তো এটা হচ্ছে খুব বেসিক একটা জিনিস। সো আর কিছু কি আছে এখানে? আচ্ছা, এগুলোই হচ্ছে আপনার ড্যাশবোর্ড থেকে নর্মালি আমরা অ্যাক্সেস করতে পারবো এই কম্পোনেন্টগুলোতে, ক্লাউড ভিউ কম্পোনেন্টগুলোতে। তো আচ্ছা, আর কি আছে আমাদের? আচ্ছা, এটা হচ্ছে আপনার একদম মানে বেসিক লেভেলে ক্লাউড ভিউ সম্পর্কে যদি কিছু বলি আর কি, ডেফিনেশন। তো এট দিস মোমেন্ট যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমরা তাহলে নেক্সট সেকশনে চলে যাবো আর কি। না, এটা ঠিক আছে মনে হয় আমার কাছে। তহিদ বা আর কেউ যদি কোনো কোশ্চেন করতে পারে। হ্যাঁ, কারণ এর পরের সেকশনটা হচ্ছে টোটালি আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের এনোভিয়া রিলেটেড আর কি। এটা হচ্ছে মানে ওভারভিউ ক্লাউড ভিউ। জি ভাই, কোনো কোশ্চেন নাই, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, গ্রেট। তাহলে আচ্ছা, আমি এটা নেক্সট ক্লাউডে কি দিছি? হ্যাঁ, এটা মনে হয় দিয়ে দিছি। আচ্ছা, আচ্ছা, নেক্সট ক্লাউডে এটা থাকলো 21x এর। আমরা যে ইনস্টলেশন ডাইরেক্টরি থেকে অ্যাকচুয়ালি দুইটাই অ্যাক্সেস করতে পারবো। এটাও আমি শেয়ার করে দিব। এটা একটু ক্লিন আপ করে এটা আমি ওই একই জায়গায় রেখে দিব। এখানে কেটি নামে একটা ইনস্টলেশনের জন্য অ্যাকচুয়ালি একটাই ডাইরেক্ট। আচ্ছা, ইনস্টলেশন ভেরিফিকেশন। আচ্ছা, হ্যাঁ, ইনস্টলেশন করার পরে আমরা নর্মালি ভেরিফাই করি যে আমাদের আচ্ছা, সেটা হচ্ছে আপনার ইন্ডেক্সিং রিলেটেড। তো তার আগে একটা জিনিস আমাকে বলতে হবে। আচ্ছা, যেহেতু আমরা নর্মালি এনোভিয়ার সাথে কানেক্ট করে তারপরে আপনার কাজ করতেছি, ডাটাগুলো ফেচ করে নিয়ে আসতেছি এবং ডাটা ইন্ডেক্সিং করতেছি, তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু প্লাগইন একদম শুরুতে ইনস্টল দিয়ে নিতে হবে। ঠিক আছে, কারণ এই প্লাগইন ছাড়া আমরা অ্যাকচুয়ালি এনোভিয়াতে অ্যাক্সেস করতে পারবো না। তো এই প্লাগইনগুলো কি কি? আমি আচ্ছা,
আচ্ছা আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা অ্যাডমিন কনসোলে আসবো আর কি। আমাদের যখন ইনিশিয়াল ইনস্টলেশন এভরিথিং ডান হয়ে যাবে, আমরা ফার্স্ট যেই প্লেসে আসবো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কনসোল। আমাদের ইনিশিয়াল সব অ্যাক্টিভিটি হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেশন কনসোল বেসড। তো ফার্স্টে আমরা এখানে যাব। আচ্ছা, বাই ডিফল্ট এগুলো কিছুই থাকবে না, শুধুমাত্র থাকবে হচ্ছে কনসোলিডেশন সিএস আর ডিফল্ট, এই দুইটা জিনিস থাকবে, আর বাকি এগুলো কিছুই থাকবে না। আচ্ছা তো আচ্ছা, আর আরেকটা জিনিস বলে নেই যে আপনারা কোথা থেকে অ্যাকচুয়ালি চেক করবেন, যে মনিটর করবেন যে আমাদের রিসোর্স ইউসেজ কেমন হচ্ছে, সেটা হচ্ছে যে প্রসেসেস সেকশন আছে অ্যাডমিন কনসোল থেকে, প্রসেসেস সেকশন। এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে হোস্ট হচ্ছে V0, এটাতে চলতেছে। এখানে আপনার রিসোর্স কনজাম্পশন কিরকম হচ্ছে, সিপিইউ এখন কারেন্টলি 7%, এটা আপ ডাউন করবে, ঠিক আছে। হচ্ছে মেমোরি কত পার্সেন্ট ইউজ হয়েছে, আমাদের 67 গিগাবাইটের মধ্যে কত পার্সেন্ট মেমোরি ইউজ হয়েছে এটা এখানে আছে। তারপর হচ্ছে সোয়াপ মেমোরি কতটুকু অ্যাভেলেবল আছে সেটাও আমরা দেখতে পারতেছি, এবং এটা কোন লোকেশনের জন্য এই 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 মেমোরি কনজাম্পশন সেটা আমরা এখানে দেখতে পারতেছি কি ডাটা ডিরেক্টরি। তো যদি এরকম হয় যে আসলে এই মেমোরি কনজাম্পশন অনেক বেশি হয়ে যায় বা সিপি ইউসেজ অনেক বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেক সময় আমি যেটা বললাম প্রিভিয়াসলি যে আপনার এখানে ইন্ডেক্সিং কাজ করবে না, এখানে ইন্ডেক্সিং সার্ভার ফেল করবে, হ্যাঁ, ইভেন আপনার সার্চ সার্ভারও ফেল করতে পারে। তো সেক্ষেত্রে ফেল করলে কি হবে, আপনি এখানে দেখতে পাবেন যে এখানে ফেল লেখা আসছে, রেড কালারের এরর মেসেজ আসছে, ডাটা থাকবে না, ডাটা করাপ্ট থাকবে, হ্যাঁ। তো অনেক ধরনের সমস্যা, ইভেন আপনি অ্যাপ্লিকেশন থেকে যদি অ্যাক্সেস করতে চান ওই ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশনে ব্রাউজার থেকে, তো সেক্ষেত্রে দেখবেন যে ব্রাউজার ওইটা ক্র্যাশ করতেছে, ওই ব্রাউজারও ক্র্যাশ করবে। তো এটা ফ্রিকোয়েন্টলি আর কি ডেভেলপারদেরকে ইয়ে করতে হবে, মনিটর করতে হবে, ওয়ান্স এ ডে বা ওয়ান্স এ উইক। ফাইন। আচ্ছা আর হচ্ছে আমাদের জি ভাইয়া, এক্ষেত্রে আপনারা কি করেন, মানে যখন এগুলো কি কোনো মানে ইয়ে দেন, রেজিস্টার দেন বা কি, মানে কোনো না আচ্ছা, সিপি ইউসেজ থাকলে আমরা নর্মালি যেটা করি আগে দেখি হচ্ছে যে আপনার কতগুলো ইউজার অ্যাকচুয়ালি লগড ইন আছে। নর্মালি আপনার ইউজার লগড ইন থাকলে অনেক সময় দেখা যায় যে আপনার কনজাম্পশন বেশি হয় ফর সাম রিজন। তো যেগুলো ইউজার অ্যাকচুয়ালি আপনার কানেক্টেড আছে এই 773 সার্ভারে বাট ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, ওগুলোকে ফার্স্ট অফ অল ইয়ে করে দেওয়া হয়, রিমুভ করে দেওয়া হয়। এটা নর্মালি ইয়ে করে এমএস টিমই করে, ওদেরকে ইনফর্ম করলে ওরা অনেক হেল্প করে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যদি রিস্টার্ট দিতে, অনেক সময় রিস্টার্ট দিলে অনেক সময় দেখা যায় যে সিপি কনজাম্পশনটা ফিক্স হয়ে যায় আর কি, এই মেমোরি কনজাম্পশন এটাই। আর হচ্ছে অ্যাট এ টাইম যদি আমরা অনেক বেশি ইনস্ট্যান্স চালাই, ফর এক্সাম্পল এখানে 773-তে এক সময় এরকম হয়েছিল যে আমাদের 3টা ইনস্ট্যান্স চলতেছিল, 40,000 পোর্টে একটা চলতেছে, 30,000 পোর্টে একটা চলতে, 30,000-এ প্রবাবলি এখনো আছে, আমাদের 30,000-এ 18x প্রোডাকশনটা চলতেছে, হ্যাঁ, আর একটা হচ্ছে 50,000-এ চলতেছে। সো 3টা ইনস্ট্যান্স যখন আপনার 773 সার্ভারে চলবে, তো ডেফিনেটলি আপনার এখানে ওভারঅল কনজাম্পশনটা অনেক, রিসোর্স কনজাম্পশন অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যেটা দরকার নাই সেটা অফ করে রাখেন, ঠিক আছে। অ্যাট দিস মোমেন্ট আমাদের দুইটা চলার কথা, 40,000 30,000 দুইটা চলবে আর কি। তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাকচুয়ালি মেমোরি কনজাম্পশন খুব একটা বেশি হচ্ছে না, এটা ওকে, এটা ওকে আছে। আমি যদি একটু 30,000টা, হ্যাঁ 30,000টা চলতেছে। নর্মালি এমএস টিমকে বলতে হবে যে দাদা আমার মেমোরি কনজাম্পশন বেশি হচ্ছে, আপনি একটু চাইলে ওই দেখেন ইনঅ্যাক্টিভ ইউজার যারা আছে তাদেরকে রিমুভ করে দিতে হবে 773 থেকে, অথবা আপনি রিস্টার্ট দিয়ে বলতে পারেন যে রিস্টার্ট দেন, ঠিক আছে। এটা হচ্ছে এটার জন্য, বাট হোস্ট হচ্ছে এইটাই, সিপিইউ 38% এটার জন্য, ওকে আছে। তো অনেক বেশি ইনস্ট্যান্স চললে অনেক সময় সমস্যাটা আমি দেখি যে এটা হতে পারে আর কি। তো এটা হচ্ছে বেসিক। আর হচ্ছে এখানে আপনার লেফট সাইডে লেফট কলামের মধ্যে যেই মেনুগুলো দেখতে পারতেছি আর কি, তো এগুলো আমাদেরকে জানতে হবে আর কি, বেসিক লেভেলে, অ্যাটলিস্ট বেসিক লেভেলে জানতে হবে কোনটা কি কাজ করে। তো ফার্স্ট অফ আমি যদি আসি কানেক্টরসে, তো কানেক্টরটা কেন লাগতেছে, আমি এটার জন্য অ্যাকচুয়ালি একটা ডকুমেন্ট আছে, এটা একটু যাই।
আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি অনেক ওল্ড ডকুমেন্ট বাট স্টিল ভ্যালিড। যদি আমি যাই, এগুলো হচ্ছে 3ds থেকে অ্যাকচুয়ালি প্রোভাইড করছিল ওরা। তো আচ্ছা, এখানে আমি যেগুলো বলছি এখানে ইনিশিয়ালি এগুলোই অ্যাকচুয়ালি আছে, বাট আমি যদি স্পেসিফিক্যালি যাই, এখানে অনেক ইন ডিটেইল আর কি। আপনার মানে আমি সাজেস্ট করবো যারা ডেভেলপার আছে তারা সময় করে এই ডকুমেন্টগুলো স্টাডি করবে। তাহলে ক্লাউড ভিউ সম্পর্কে আর কি বেশ ভালো ইনফরমেশন পাবে আর কি। আমাদের এই এখানে খুব এগুলো ডাসল্টের ডকুমেন্টেশন। সো কোশ্চেন করার কোনো কারণ নাই যে আসলে ডকুমেন্টেশনগুলো কতটা এনরিচড। এটা ওরা এদের নিজেদের প্রোডাক্ট, সো বলা বাহুল্য এখানে ইনফরমেশন অনেক বেশি। সো আমি এত ডিটেলসে যাচ্ছি না, এদের অনেক কিছু আছে এখানে। আমি মেইনলি যেটা ইন্টারেস্টেড, কানেক্টর ইনফরমেশনগুলো কোথায় সার্চ করি। এটা তো আমার কানেক্টর রিলেটেড কিছু নাই। না, এটাতে নাই। ড্রাইভ সেশন 1। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা অ্যাকচুয়ালি বুঝতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি খুব বেসিক আর্কিটেকচার আমাদের এই হোল ইন্ডেক্সিং এবং ডাটা ফেচিং কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, তো ফার্স্টেই থাকে হচ্ছে আপনার কানেক্টরস। কানেক্টরস হচ্ছে আমাদের ক্লাউড ভিউয়ের যেই ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার, সেটাতে অ্যাক্সেসের এন্ট্রি পয়েন্ট বলা যায়। সো আমাদের ফার্স্টে কানেক্টর ক্রিয়েট করে নিতে হবে। এই কানেক্টরের মধ্যে আমাদের স্কিমা ম্যাপিং আমরা প্রোভাইড করি নর্মালি কানেক্টরের মধ্যে। ঠিক আছে, সো কানেক্টর যেটা করে এই স্কিমা ম্যাপিং এর উপর বেস করে আমাদের ফার্দার অ্যাপ্লিকেশন বা ফার্দার রিকোয়েস্টগুলো প্রসেস করে আর কি, বা ফার্দার অ্যাপ্রোচগুলো প্রসেস করে। তো ফর এক্সাম্পল, এই যে ফেস ডাটা ফ্রম সোর্সেস, কনভার্ট ডাটা ইনটু ডকুমেন্টস। সো ক্লাউড ভিউ হচ্ছে আপনার ডকুমেন্ট বেসড একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, সো হোয়াট এভার ডাটা, যেই ডাটাই ফেচ করে নিয়ে আসুক না কেন ডিফারেন্ট সোর্স থেকেও, ফাইনালি সে কি করবে, সেটা ডকুমেন্ট ফরম্যাটে সে প্রিপেয়ার করবে এবং ইন্ডেক্সিং করবে। তো কানেক্টরস থেকে ডাটা যায় কনসলিডেশন সার্ভারে। আমি এই প্রসেসগুলো প্র্যাকটিক্যালি ব্রিফলি দেখাই দিব যে আসলে আমরা কিভাবে কি করতেছি, বাট এটা জাস্ট ব্রিফলি জাস্ট আজকের জন্য দেখে রাখেন আর কি। সো কনসলিডেশন সার্ভার থেকে চলে যায় হচ্ছে ইন্ডেক্সিং সার্ভারে। সো ইন্ডেক্সিং সার্ভার থেকে আমি যেটা বললাম, সার্চ এপিআই দিয়ে সে এই বেসড অন রিকোয়েস্ট বা বেসড অন আপনাদের যেটা দেখালাম যে প্যারামিটার বা রিকোয়েস্টের উপর বেস করে সে এই ইন্ডেক্স ডাটা ফেচ করে নিয়ে আসে। ফাইনালি হচ্ছে ম্যাশআপ বা আমরা যদি বলি হচ্ছে আমাদের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন বা ব্রাউজারের যে অ্যাপ্লিকেশনটা আমরা চালাই, সেটা এই সার্চ এপিআই থ্রুতে ইন্টারেক্ট করে এর সাথে ইন্টারেক্ট করে ডাটা নিয়ে এসে এই যে এন্ড পয়েন্টে শো করতেছে এন্ড ইউজারকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোটা। সো এটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারলে মোটামুটি আর কি ক্লাউড ভিউ এর মানে হাউ ইট ওয়ার্কস এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে আর্কিটেকচার। এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা স্লাইড। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমি একটু স্লাইডটা বড় করার ট্রাই করি। জাস্ট মিনিট, আমি এটা একটু ডাউনলোড করে নিতাম।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাউডফ্লেয়ার অ্যাডমিন কনসোল যেটা সেটা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ফার্স্টে থাকে কানেক্টরস। আচ্ছা, কানেক্টর কিভাবে কনফিগারেশন করতে হয় এটা আমি ব্রিফলি শো করব। তো এই কানেক্টর সেকশনের মধ্যে কানেক্টর ক্রিয়েট করার পর সেটা এই যে কানেক্টর সেকশনের মধ্যে অ্যাডমিন কনসোলের মধ্যে এখানে এনলিস্টেড থাকবে আর কি। তো তারপর হচ্ছে আমাদের কনসলিডেশনের ইনফরমেশন বা প্রসেস ইনফরমেশনগুলো এখানে থাকে, ডাটাগুলো। তারপর হচ্ছে বা আপনি ইন্ডেক্সিং এর সময় এখানে দেখতে পারবেন যে আসলে কি পরিমাণ ডাটা অ্যাকচুয়ালি এগ্রিগেট হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, এটা ইনফরমেশনগুলো এখানে শো করবে আর কি। বাট এখানে থাকবে না, প্রসেস শেষ হয়ে গেলে চলে যাবে। বাট এখানে ইনিশিয়ালি আপনি যখন ইন্ডেক্সিং হবে তখন এখানে দেখতে পাবেন যে এতগুলো ডাটা ট্রান্সফর্ম হচ্ছে, এতগুলো অ্যাগ্রিগেশন হচ্ছে, কম্প্যাক্ট আছে এতগুলো ডাটাতে, ডকুমেন্টে এগুলো দেখতে পাবেন এখানে। তারপর হচ্ছে ডাটা মডেল। হ্যাঁ, ডাটা মডেল এটা হচ্ছে ইন্টারেস্টিং বলতে আমাদের কানেক্টরের মধ্যে আমরা যেই স্কিমা ম্যাপিংটা আমরা ইউজ করি বা যে কনফিগারেশনটা ইউজ করি সেটার এগেনস্টে আমাদেরকে ডাটা মডেল ক্রিয়েট করতে হবে। এই ডাটা মডেলের উপর বেস করে অ্যাকচুয়ালি ডাটা ডকুমেন্ট আপনার ক্রিয়েট হয়। সো আপনি যদি শুধুমাত্র স্কিমা ম্যাপিং এর মধ্যে কনফিগার করেন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু ডাটাটা দেখতে পাবেন যে আমার এতগুলো ডাটা আছে, বাট এটা হচ্ছে প্রবাবল ডকুমেন্ট। এটা আপনি ইন্ডেক্সিং সার্ভারের মধ্যে পাবেন না, বা আপনি যদি অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেস করতে চান পাবেন না। তো সেটার জন্য আপনাকে ক্রিয়েট করতে হবে হচ্ছে এখানে ডাটা মডেল ক্রিয়েট করতে হবে। তো আমি যদি একটু বেসিক একটা এক্সাম্পল দেখাই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই, আমাদের কারেন্টলি আমাদের যেই 40,000 যে অ্যাপ্লিকেশনটা চলতেছে এখানে দেখেন আমাদের এই কানেক্টরের জন্য 7,435টা ডকুমেন্টস শো করতেছে এখানে, বাট আমাদের কনসলিডেশন সার্ভারের মধ্যে আছে হচ্ছে 2,937টা ডাটা। আমাদের আমাদের ফাইনাল যে জিনিসটা বা যেই কনসার্ন সেটা হচ্ছে কনসলিডেশন সার্ভারের মধ্যে যে ডাটা থাকবে সেটাই আমরা অ্যাকচুয়ালি সার্চ সার্ভারের মধ্যে পাবো। আপনি যদি এই আর্কিটেকচারটা ফলো করে থাকেন, আমরা যে আর্কিটেকচারটা দেখলাম এই প্রিভিয়াসলি, হ্যাঁ কোথায় দেখলাম, এটাই তো। সো আমাদের কনসলিডেশন সার্ভারের থ্রুতে যায় হচ্ছে ইন্ডেক্সিং সার্ভারে, ঠিক আছে। সো যেটা কনসলিডেশন সার্ভারে নাই সেটা আপনি ইন্ডেক্সিং সার্ভারে পাবেন না। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা মানে ইউজ কেসটা বোঝার জন্য। কারণ হচ্ছে আমাদের এই ম্যাপিংটা আমাদের যে স্কিমা ম্যাপিং আছে বা স্কিমা ফাইল আছে সেইখানে সেই ম্যাপিং এর উপর বেস করে সে 7,435টা ডাটা সে পাইছে। বাট আমাদের মডেল ক্লাস ক্রিয়েট করা আছে হচ্ছে আপনার এই এতগুলো ডাটার জন্য, মডেল ক্লাসের যে পরিমাণ মডেল ক্লাস ক্রিয়েট করা আছে তার জন্য আমরা এতগুলো ডাটা ইন্ডেক্সিং সার্ভারে পাচ্ছি, ঠিক আছে। তো সেটা আপনার ইন্ডেক্সিং সার্ভারে পাচ্ছেন। আর ইভেন আরো ইন্টারেস্টিং হচ্ছে আপনার এখানে হয়তো আরো কিছু রেস্ট্রিকশন আছে যে কারণে আপনার সার্চেবল ডকুমেন্ট হচ্ছে 2,247, হয়তো কিছু মডেল ক্লাস প্রপারলি কনফিগার করা নাই। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। সো এটা বোঝানোর জন্য এখানে দিলাম যে আমাদেরকে মডেল ক্লাস ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আর হচ্ছে এইখানে যে সার্চ কনফিগারেশন গুলো এগুলো হচ্ছে আপনার মানে আপনি যদি কাস্টম কোনো কনফিগারেশন দিতে চান, সার্চ লজিক অ্যাড করতে চান, সিকিউরিটি সোর্স অ্যাড করতে চান, হ্যাঁ সিকিউরিটি সোর্স লাগবে তখনই যদি আপনি আমাদের এরকম একটা রিকোয়ারমেন্টস ছিল ডাউন দ্য লাইন, সেটা হচ্ছে ক্লায়েন্ট চাচ্ছিল যে শুধুমাত্র আপনার কিছু গিভেন ইউজার বা যাদের এলডিএপে আপনার অ্যাকাউন্ট আছে শুধুমাত্র তারাই অ্যাক্সেস করতে পারবে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে সিকিউরিটি সোর্স নিয়ে কাজ করতে হবে, সিকিউরিটি সোর্স কনফিগার করতে হবে। তো আমি ব্রিফলি এগুলো অ্যাকচুয়ালি আমাদের করা আছে, এগুলো সবই করা আছে, খুব একটা কনসার্ন নাই। আমি হয়তো জাস্ট ব্রিফলি দেখাই দিব যে অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। আর হচ্ছে সার্চ এপিআই, যেটা আমি বলছি, সার্চ এপিআইতে আপনি কিভাবে ইন্ডেক্সিং হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন এখানে সার্চ এপিআইতে দেখা যাবে। তারপর সাজেস্ট, রিপোর্টিং, এখানে বেসিক কিছু ইনফরমেশন বা কনফিগারেশন আছে। এখানে আর হচ্ছে ডিপ্লয়মেন্টে এখানে রোলস সেকশন আছে, রোলস সেকশনের মধ্যে কোন পোর্টে কোন সার্ভিসটা চলতেছে, এখানে ইন্টারনালি অ্যাকচুয়ালি এখানে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ক্লাউড ভিউতে, ঠিক আছে। সো এখানে রোলসের মধ্যে আপনি দেখতে পাবেন কোন সার্ভিস কোন পোর্টে চলতেছে, এটা ইনফরমেশন পাবেন রোলস থেকে। আমি যদি একটু ব্রিফলি দেখাই দিই কুইকলি, যেমন হচ্ছে আপনার এই যে এখানে বেস হচ্ছে 40,000 হোস্ট এজেন্ট আছে, এখানে ইন্ডেক্সিং সার্ভার চলতেছে হচ্ছে আপনার 40,002-তে, তারপর কনসলিডেশন সার্ভার চলতেছে এই পোর্টে, ইভেন সার্চ সার্ভার চলতেছে কোন পোর্টে 40,010-এ, সার্চ এই রিলেটেড ইনফরমেশন, পোর্ট রিলেটেড যত ইনফরমেশন আছে এই ইনস্ট্যান্সের জন্য সেটা পাবেন এখান থেকে এক্স্যাক্টলি রোলসের মধ্যে। তারপর হচ্ছে বিল গ্রুপসে বিল রিলেটেড ইনফরমেশন থাকবে, এগুলো এগুলো আসলে খুব একটা দেখতে হয় না, জাস্ট আমি ব্রিফিং দিয়ে যাচ্ছি। পুশ এপিআই সার্ভারের মধ্যে আমরা দুই টাইপের পুশ এপিআই থাকে, সার্ভার থাকে, বিল গ্রুপ, কনসলিডেশন। তো আমরা নর্মালি কানেক্টর ক্রিয়েট করার সময় কনসলিডেশন সার্ভারটা সিলেক্ট করে দিই,
অ্যাজ অলওয়েজ আপনি যদি এই আর্কিটেকচারটা ফলো করেন তাহলে দেখতেই পাবেন যে কনসলিডেশন সার্ভার হচ্ছে আমাদের মেজর কনসার্ন। বিল গ্রুপের মধ্যে যদি আপনি কানেক্টর ক্রিয়েট করার সময় বিল গ্রুপ সিলেক্ট করে দেন তো সেক্ষেত্রে আপনি ডাটা ইন্ডেক্সিং সার্ভারে পাবেন না। সো আমাদের কনসিডার থাকতে হবে যে আমরা অলওয়েজ কনসলিডেশন সার্ভারটাকে কনসিডার করবো কনফিগারেশনের সময়। আচ্ছা, তারপর হচ্ছে প্লাগইনস, যেটা আমি বলতেছিলাম যে আমরা যেহেতু এনোভিয়া রিলেটেড কাজ করতেছি, সো কিছু প্লাগইন আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ আমরা অ্যাকচুয়ালি এনোভিয়ার সাথে কানেক্ট করতে পারবো না বা সেই রিলেটেড কাজ করতে পারবো না এনোভিয়া রিলেটেড। তো এই প্লাগইনস আমি আসতেছি, এগুলো দেখতে পারতেছেন এই লিস্টটা, এগুলো হয়তো নেক্সট ক্লাউডের মধ্যে আমি আপলোড দিয়ে দিব আর কি। সো এখানে একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে 21x এর জন্য কিছু ডিফারেন্স আছে 21x 18x এর জন্য। তো আমি 21x যেহেতু আমাদের লেটেস্ট রিলিজ যেটাতে আমরা কারেন্টলি কাজ করতেছি, সো আমি 21x এর জন্য দিয়ে দিব। আর 18x রিলেটেড আমি দুইটাই দিতে পারি আর কি, 18x এরটাও তো অলরেডি আমাদের আছে এখানে, সো আমি দুইটাই ডাউনলোড করে সেপারেট ফোল্ডার ক্রিয়েট করে ওখানে দিয়ে যাবো আর কি, ওই আপনার নেক্সট ক্লাউডে আপলোড দিব। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার এই রিসোর্সেস সেকশনের মধ্যে সেরকম কিছু নাই। আপনি যদি আপনার কাস্টম রিসোর্স ক্রিয়েট করতে চান, এই ডিফারেন্ট টাইপ অফ রিসোর্স গ্রুপ আপনি ক্রিয়েট করতে পারবেন আর কি। আর এখানে ডায়াগনস্টিক্স, এখানে আপনি দেখতে পারবেন কি কি সমস্যা আছে বা কি ইস্যু হয়তো থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল আপনার এখানে থাম্বনেইল প্রিভিউ ডাউনলোড রিলেটেড কোনো অ্যাভেলেবল ফ্যাসেট নাই, এনাবল করা নাই, সো এই রিলেটেড ইনফরমেশনগুলো এখানে পাইতে পারেন। বেসিক, এটা খুব একটা মেজর না, বাট আপনি যেটা বলতেছি আর কি, কনফিগারেশন রিলেটেড কোনো ডায়াগনোসিস থাকলে এখানে এটা দেখতে পাবেন আর কি। যেমন এটা দেখতে পাচ্ছেন যে চেক আউট ফ্রম এফসিএস ইজ নট সাপোর্টেড হোয়েন ইন্ডেক্সিং এনোভিয়া থ্রু টমক্যাট। সো এই ধরনের ইনফরমেশনগুলো এখান থেকে পাবেন, ডায়াগনোসিস। আর হচ্ছে লগস। আচ্ছা, লগসটা খুবই ইম্পর্টেন্ট। এটা এই লগসটা আমাদেরকে প্রায়ই দেখতে হয় বা মনিটর করতে হয়। সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনার একটা ইন্ডেক্সিং ফেল করলো, ইন্ডেক্সিং ফেল হইতেই পারে, বা আপনার সার্চ সার্ভার ডাউন হয়ে যাইতে পারে কোনো একটা কারণে, বা আপনার কনসলিডেশন সার্ভার প্রপারলি কাজ করতেছে না, এরকম হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি ইনফরমেশনগুলো কোথায় পাবেন? এই লগ সেকশনে পাবেন। সো এই লগ সেকশনের মধ্যে আমাদের এখানে যে প্রসেস, কি প্রসেস চলতেছে এখানে আছে লিস্টেড করা। তো আপনি বাই ডিফল্ট একটা থাকে হচ্ছে গ্লোবাল লগ, যেখানে আপনার ইন্ডেক্সিং বলেন বা কনসলিডেশন বলেন বা এটসেট্রা লগগুলো এখানে জেনারেট হয়। বা আপনি যদি স্পেসিফিক্যালি কোনো একটা প্রসেসের লগ দেখতে চান তো সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ফর এক্সাম্পল আমি কনসলিডেশনের লগ দেখতে চাই, এখানে আমি অ্যাড করে দিলাম, তাহলে কনসলিডেশন সার্ভার রিলেটেড লগগুলো আপনি এখানে পাবেন। দেন আপনি চাচ্ছেন যে কানেক্টরের লগ দেখতে চান, যে আপনার কানেক্টর কনফিগারেশন ঠিক আছে কিনা, এখানে কি দেখায়, তাহলে সেটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলে পরে যেখানে দেখেন কানেক্টর রিলেটেড আপনি ইনফরমেশন দেখতে পাচ্ছেন। আর ইভেন আপনি যদি চান এটসেট্রা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, ওই রিলেটেড লগগুলো দেখতে পাবেন এখানে। আচ্ছা, এটা হচ্ছে ইউআই থেকে। অনেক সময় হয় যে ইউআইতে অ্যাকচুয়ালি সব এরর কভার করে না, তো সেক্ষেত্রে আপনাকে অ্যাকচুয়ালি লগ ফাইলটা ফাইন্ড আউট করতে হবে, লগ ফাইলটা দেখতে হতে পারে। তো সেই লগ ফাইলটা কোথায় থাকে? আমি যদি যাই এখানে, আপনার এখানে লগ ফাইল, এখানে এই যে রান, আপনি ডাটা ডিরেক্টরি 40,000-এর মধ্যে যে রান যে ডাইরেক্টরিটা আছে এখানে যাবেন। এখানে গিয়ে দেখেন লগ জেনারেট হয় আমাদের প্রতিটা প্রসেসের জন্য। এটা হচ্ছে গ্লোবাল লগ। আপনি যদি ফর এক্সাম্পল কানেক্টরসে যান, কানেক্টরসের মধ্যে লগ পাবেন। হ্যাঁ, এখানে ডেইলি জেনারেট হচ্ছে আর কি লগগুলো, তো সেভাবে দেখতে পাবেন আর কি। তো এটাই হচ্ছে লগিং এর জিনিস, আর এটাই হচ্ছে অ্যাডমিন কনসোলের আপনার ওভারভিউ আর কি। তো এখান থেকে আমি যদি ডকুমেন্টের মধ্যে যাই, এখানে আসলে আর বলার কিছু নাই অ্যাডমিন কনসোল নিয়ে, এখানে সবই মোটামুটি এগুলোই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আচ্ছা ইন্ডেক্সিং। আচ্ছা, ইন্ডেক্সিং এর জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনার এই আর্কিটেকচার এখানে মার্ক করে দিছে কানেক্টরের সাথে আপনার কনসলিডেশন সার্ভারটা ইন্টার রিলেটেড, ঠিক আছে? এই দুটা সাইড বাই সাইড কাজ করে ইন্ডেক্সিং এর সময়। তো এটা অবভিয়াসলি আমি দেখাই দিব যে আসলে কেন এটা এখানে মার্ক করে দেওয়া হয়েছে এভাবে, কেন তারা একসাথে কাজ করতেছে। আর এটা হচ্ছে আপনার ডাটা মডেল। সো এটা হচ্ছে 18x এর জন্য এই ডকুমেন্টটা ডাসল সিস্টেম আমাদেরকে দিছিল। তো ওই সময় কনকারেন্ট সময় যেই বিজনেস সাবজেক্ট টাইপ নিয়ে তারা কাজ করতো সেগুলো এখানে লিস্টেড আছে। তো এটা অবভিয়াসলি আমাদের কারেন্ট রিকোয়ারমেন্টস এর সাথে সেম হবে না, এটা অবভিয়াসলি ডিফারেন্ট। তো আর হচ্ছে আমি যদি এখানে যাই ব্রিফলি, এখানে আমি একটা টেকনিক্যাল ডক প্রিপেয়ার করছিলাম, খুব বেসিক।
এটা জাস্ট আপনি ওভারভিউ পাবেন আমাদের ওই কনকারেন্ট সময়ের রিকোয়ারমেন্টস অনুযায়ী যে আমরা কোন কোন ডাটা টাইপ নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এখানে আপনার যদি দেখতে পান আর কি, এখানে আমাদের ওভারঅল আর কি কিভাবে আমরা কাজ করি, কিভাবে কনফিগারেশন করা হয়, এখানে বেসিক একটা আমি ওভারভিউ দিছিলাম আর কি। এখানে আপনি এখান থেকেও বেসিক আইডিয়া নিতে পারেন, বাট এটা হচ্ছে রেফারেন্স ডকুমেন্ট। আপনি যদি মনে করেন কখনো গেট স্টাক হন, যে ক্লাউড ভিউর কোনো কনসেপ্ট নিয়ে যদি আপনি স্টাক হয়ে যান, তাহলে ফার্স্টেই আপনাকে রেফার করতে হবে হচ্ছে ডাসল সিস্টেমের ডকুমেন্টেশন। দ্যাটস নাম্বার ওয়ান, দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট। ওখানে আপনি সার্চ করবেন, যদি না পান দেন আমি যেই কাস্টম ডকুমেন্টগুলো ক্রিয়েট করে রাখছি এগুলোতে আসতে পারেন। যদি না পান সেক্ষেত্রে আপনাকে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে। হ্যাঁ, ক্লাউড ভিউতে কাজ করার সময় অনেক সময় এমন কিছু রিকোয়ারমেন্টস আসবে যেগুলো আপনি কোনো ডকুমেন্টের মধ্যেই পাবেন না। এটা হচ্ছে ফাইনাল কথা। সেক্ষেত্রে আপনাকে টোটালি আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে, থিঙ্ক করে আপনাকে সলিউশন বের করে নিয়ে আসতে হবে। ক্লাউড ভিউতে কাজটাই হচ্ছে এরকম। আর এখানে অ্যাকচুয়ালি আপনি খুব একটা বেশি গাইড পাবেন না কারো কাছ থেকে। মানে এমন কিছু ভাবার কোনো কারণ নেই যে আমার যারা সিনিয়র আছে তারা আমাকে অল দ্য টাইম গাইড করবে। ক্লাউড ভিউতে আসলে এইভাবে কাজ হয় না। মানে আমরা লাস্ট 2 ইয়ার্স এভাবে কাজ করি নাই। আমাদেরকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস দিচ্ছে, আমরা অনেক সময় দেখছি যে এগুলো ক্লাউড ভিউ এর যেই বিল্ট ইন কনফিগারেশন বা বিল্ট ইন যে সাপোর্টটা সেটা কোনোভাবেই সাপোর্ট করতেছে না বা পারতেছে না। ইভেন আপনি সেক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে রায়ত ভাইয়ের সাথে কথা বলে হয়তো বা ইয়ে করতে পারেন, টিকিট ক্রিয়েট করতে পারেন। বাট ডাসল্ট কতটুকু হেল্প করতে হবে আমি ঠিক শিওর না। আমরা প্রায়ই ডাসল্টের সাথে কমিউনিকেট করি, তো আমরা দেখছি যে ওদেরও অনেক সময় দেখা যায় যে নলেজ গ্যাপ আছে। তো সেক্ষেত্রে আপনাকে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে, কারণ ক্লায়েন্ট আপনাকে অল দ্য টাইম মানে লার্জ অ্যামাউন্ট অফ টাইম দিবে না হাতে। ঠিক আছে, ক্লাউড ভিউ এর ডেভেলপমেন্ট ফেজ খুবই শর্ট, মানে কিছু না কিছু দেখাইতে হয় এভরি উইকে। তো সেক্ষেত্রে আপনাকে খুব অ্যাজাইল হইতে হবে আর কি। তো এখানে বেসিক আমি জিনিসগুলো ট্রাই করছি যে বোঝানোর জন্য শর্টকাটে কিভাবে অ্যাকচুয়ালি কনফিগার হয়, কিভাবে আমাদের স্কিমা ম্যাপিংটা আমরা প্রিপেয়ার করতেছি। এটা আমি নিজেও একটু প্র্যাকটিক্যালি দেখাই দিব একটা দুইটা এক্সাম্পল, তাহলে আপনি হয়তো ইজিলি বুঝতে পারবেন। আর এখানে আমি যেটা মেইন জিনিস যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যে টাইপগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম আর কি প্রিভিয়াসলি। এটাই এই যে এই টাইপগুলো, ঠিক আছে। যেমন হচ্ছে প্রজেক্ট স্পেস, প্রোডাক্টস, পোর্টফোলিও, প্রোডাক্ট লাইন, মডেলস, টাস্ক, বুকমার্ক, ফোল্ডার, বুকমার্ক, ইউআরএল, ডকুমেন্ট, ফাইল। ঠিক আছে, এখানে আমি বেসিক একটা আর্কিটেকচার, আমি জানি না ওই সময় আমার নলেজ যতটুকু ছিল তার উপর বেস করে এটা ড্র করছিলাম। তো এখানে হয়তো অনেক কিছু নট কারেক্ট, নট ভ্যালিড। 21x অনেক চেঞ্জ আসছে, তো ওই রিলেটেড চেঞ্জগুলো আমি এখনো অ্যাকচুয়ালি দিতে পারি নাই। বাট বেসিক থিং হচ্ছে যে এই টাইপগুলো নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে টাইপের ইনফরমেশন এখানে পাবেন। আর আমাদের ওই সময়টায় আমরা নর্মালি 666 এই রিলেটেড একটা সার্ভারের কনফিগারেশন ছিল আর কি। তো ওই সময় ওইটার উপর বেস করে আর্কিটেকচারটা ড্র করা আর কি, কিছুটা হয়তো ইয়ে পাবেন, হেল্প পাইতে পারেন, পাইলেও। আর হচ্ছে আমাদের ড্যাশবোর্ড রিলেটেড কিছু ইনফরমেশন ওই সময় কনকারেন্ট রিকোয়ারমেন্টসের উপর বেস করে আপনার ডকুমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে। তো এগুলোই। আর হচ্ছে রিকোয়ারমেন্টস নর্মালি রিকোয়েস্ট যেভাবে হ্যান্ডেল হয় আমাদের এই অ্যাপ থেকে সোর্স কোডে যায়, সোর্স কোড থেকে সার্চ এপিআই, যেটা বললাম যে সার্চ এপিআই হচ্ছে আমাদের ডাটা ফেচ করে নিয়ে আসার জন্য এন্ট্রি পয়েন্ট আর কি। তো ওটাতে যাবে, সেখান থেকে সার্চ সার্ভার থেকে ডাটা নিয়ে এসে ক্লায়েন্টকে দিয়ে দিবে আর কি। আর আমরা নর্মালি অ্যাজাক্সটা ইউজ করি সার্চ সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য। এখানে অ্যাজাক্সের থ্রুতে আমরা এখানে এই যে ফ্যাসেটটা দিয়ে দিই, বা যে ফ্যাসেট নিয়ে আমরা কাজ করতেছি সেটা দিয়ে দিলে পরে আমরা যেটা দেখালাম সার্চ এপিআইতে এখানে যেভাবে কাজ করে এখানে সে একইভাবে কাজ করে। আমরা কিন্তু ডেটা দিচ্ছি, সে আমাকে ডাটা এই ডকুমেন্টগুলো রেসপন্স হিসেবে দিবে। তারপর ওটা আমি রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা এখানে মনে করেন যে ম্যাপিং করব। ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টসটা দিচ্ছে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী ম্যাপিং হবে টোটালি। এখানে আর কিছু নাই, আউট অফ দ্য বক্স থিঙ্ক করার কিছু নাই। আর ফাইনালি আপনার ম্যাশআপ ইউআই নিয়ে একটা ব্রিফিং দিতে হবে, আমি দিচ্ছি। এখানে আর কিছু নাই। আচ্ছা, আমি যদি ম্যাশআপ ইউআইতে যাই, আচ্ছা ম্যাশআপ ইউআই হচ্ছে যেটা বললাম যে এটা হচ্ছে আপনার ক্লাউডের একটা আইডি টাইপের আর কি। ওরা বিল্ট ইন একটা আইডি আমাদেরকে দিয়ে দিছে, যেটাতে আমরা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবো, ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আপনি এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে এখানে ম্যাশআপ বিল্ডারে যাবেন।
ম্যাশআপ বিল্ডারে যে আপনি ফার্স্টে যে জিনিসটা দেখবেন এখানে একটা ড্যাশবোর্ড বা একটা ডিফল্ট একটা পেজ আসবে। এখান থেকে যে আপনি এখানে ড্রপ ডাউনে এখান থেকে আমাদের কারেন্ট অ্যাপ্লিকেশনগুলো এখানে লিস্টেড আছে আর কি। তো অ্যাপ্লিকেশন যদি দেখতে চান এখানে যে ভিউ থেকে আমি যদি দিই এটা নতুন একটা পেজ ওপেন হবে। আর যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্রিয়েশনের জন্য একটা ক্লাউডফ্লোর বিল্ট ইন একটা টুল বলতে পারেন বা আইডিই বলতে পারেন। তো এখানেও আমাদের কনফিগারেশন আছে, আমাদের এখানেও প্লাগইন ইউজ করতে হয়। এগুলো আমি ব্রিফিং দিব আর কি। তো আজকে হয়তো পসিবল হচ্ছে না, আজকে 4 মিনিটের মতো বাকি আছে। তো ওখান থেকে আমরা ম্যাশআপ বিল্ডার থেকে আমরা সরাসরি এখানে অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবো আর কি। তো এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাপ্লিকেশন যেটা চলতেছে আর কি। তো অ্যাট দিস পয়েন্ট কাউ যদি কোনো কোয়েশ্চেন থাকে সোফার যতটুকু আমরা আসছি তাহলে করতে পারেন আর কি। না, আমার মনে হয় আপনি ঠিকই করছেন, ভালোই কভার করছেন ইনিশিয়াল যেটা দিচ্ছেন। আমরা তো আরো কয়েকটা সেশন আছে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি দু একটা করে জিনিস দেখাই দিব আর কি, যদি যাতে কোনো প্রবলেম না থাকে আর কি, বা আন্ডারস্ট্যান্ডিং এ কোনো গ্যাপ থাকলে যাতে ক্লিয়ারিফাই হয়ে যায় আর কি সেক্ষেত্রে। সো আজকে মনে হয় Okay. আমাদের আর সময় নাই। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর ওই যে ডগগুলো আপনি যেখানে উঠেছেন ওখানে উঠে দিন, এই ক্লাউড ভিউ যে হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি ভেরিফাই করতেছি, ভেরিফাই করে এগুলো দিয়ে দিচ্ছি আর কি, যে ইনফরমেশন